স্কুলে আসতে পারে না ছেলেমেয়ে, একটা গাড়ি নিতে পারে না, একটা রোগী হলে ভ্যান নিয়ে যাওয়ার কায়দা নেই। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নাটিমিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের শেখের গাড়ি একটি মাত্র আসলে রাস্তা। এই রাস্তাটি দিয়ে শত শত ছেলে মেয়েরা প্রাথমিক বিদ্যালয়ে আসে। বর্ষা হলে বাচ্চারা এই স্কুলে আসতে পারে না, ছাত্রের স্কুলে আসতে হয়। আমার স্কুলে আসছে রাস্তাটা খুবই অবহেলিত ছিল, পানি বর্ষাকালে তো আসাই যেত না, রাস্তা খুব খারাপ ছিল। এই রাস্তাটি দিয়ে আশেপাশের আপনার 2-3টি গ্রামের যে ফসল, এই ফসলগুলো আসলে কৃষক মাঠ থেকে আনতে পারে না, শুধুমাত্র এই রাস্তাটির অভাবে। 50 বছরের ভিতরে আমরা এই রাস্তার জন্য কোনো জায়গায় মানে যাওয়ার কোনো পরিবেশ থাকে না, অথবা মেয়ে ছেলে মিলে বিয়ে দেওয়ার সময় অথচ একটা লোকে এই জায়গা দেখলি, রাস্তা দেখলি বিয়ে হয় না, মেয়ে বলছে না এই বাড়িতে বিয়ে করা যাবে না, রাস্তা নেই। এই সংবাদ পাওয়ার পর আমি ব্যক্তিগতভাবে একটি সংবাদ প্রচার করি। এই সংবাদ প্রচার হওয়ার পর আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজ্জাদ হোসেন সেই সংবাদের পরিপ্রেক্ষিতে সরজমিন এই শেখের গাড়ি প্রাইমারি স্কুলে এসে উপস্থিত হন এবং তৎক্ষণাৎ এই ওয়ার্ডের যিনি ইউপি সদস্য রাজু আহমেদ তার সাথে এবং এই স্কুলের শিক্ষক এবং এই এলাকার যারা আসলে সুধী মানুষ আছে এবং কৃষকরা আছেন তাদের সাথে সরাসরি কথা বলেন এবং তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউপি সদস্যকে এই রাস্তা মেরামতের নির্দেশনা প্রদান করেন। এই রাস্তাটি আপনার হওয়ায় এই এলাকার যারা আসলে সাধারণ মানুষ, গ্রামের সরল সহজ মানুষরা খুশির বন্যা তাদের ভিতরে বয়ে গেছে। এখন একটু এই রাস্তাটা হয়েছে, এখন হ্যারিং বা পিচ হলে আমাদের ভালো হয়, আমাদের বাচ্চারা স্কুলে ভালোভাবে যাতায়াত করতে পারে। প্রচারণা করে পল্লী ইউনো সাহেব বরাবর, ইউনো সাহেব আবার তাৎক্ষণিক ভাবে দিকে আমাদের এই রাস্তাটা মাটি ভরাট করে দেয়। ভাঙা ছিল আগে, এখন যাক মাটি বয়ে একটু ভালো করেছে। এই রাস্তাটা আমাদের টিউনো সাহেব তৈরি করে দিয়েছে। আমাদের সাংবাদিকই এই রাস্তাটা নিয়ে ভিডিও করার কারণে এই খবরটা ছড়ানো করে, সবাই দেখার পরে এইটা টিউনো করে দিয়েছে। প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার হোসেন ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ। তার সংবাদ প্রচারণার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন, তিনি দ্রুত এই সংবাদ প্রচার করার কারণে দ্রুত এসে স্পটে এসে কাজ, রাস্তা মাটি দ্বারা সংস্কার নির্মাণের জন্য দ্রুত কাজ করেন। বর্তমান টিএনও স্যার মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজ্জাদ হোসেন একদিন এখানে এসে রাস্তাটা করে দেয় এবং আমার স্কুল মাঠে মাটি ফেলে দেয়। সাংবাদিক একটা প্রতিবেদন করলে করে দেখা যাচ্ছে যে দক্ষিণিক টিউনো সাহেব আসতো, এসে দেখার পরে এই জিনিসটা তদন্ত করে আবার মাটি ভরাটের সিদ্ধান্ত দিয়ে দিল। এই কৃষকদের আপনার মনে প্রাণে শুধু একটাই দাবি ছিল যে শুধুমাত্র এই রাস্তাটি আসলে হয়েছে। এখন এই এলাকার মানুষের দাবি যে কখন একটি ইটের হেরিং করে দিবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেই প্রত্যাশা এই এলাকার মানুষের। আমাদের রাস্তাটা পিচ করতে চাচ্ছি, পিচ হওয়ার দরকার, না হলে আমরা চলাচল করতে খুব সমস্যা দেখা যাচ্ছে। তো ভবিষ্যতে যদি একটু পাকা হয় তাহলে একটু ভালো হয়, দোয়া করি, মানে আশা করি যেন পাকা সামনে দেওয়া হয়। এখন এই রাস্তাটা একটু পিচ বা হেরিং হলে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে আসা একটু সুবিধা হবে বেশি। তো অনেক বড় একটি উপজেলা এই মহেশপুর, এটি যশোরের আপনার শস্য ভান্ডার হিসেবে খ্যাত। এই সীমান্তবর্তী উপজেলার মানুষের একটাই মাত্র দাবি যে এই উপজেলার যে সমস্ত আসলে কাঁচা পাকা রাস্তাগুলো আছে সেগুলো দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করতে পারলে এই বৃহত্তর যশোরের শস্য ভান্ডার এই সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের কৃষকরা আরো সরকার এবং রাষ্ট্রের জন্য খাদ্যের যে উৎপাদন, খাদ্যের যে সরবরাহ সেটি বাড়াতে পারবে। গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের একটাই দাবি যে পিচ রাস্তা এবং হেরিং বোর্ড, এটা প্রাইমারি স্কুল, এখানে বাচ্চারা আসতে পারে না, অনেক বর্ষা চাপ, যার ফলে এটা আমাদের দাবি। তো উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজ্জাদ হোসেনকে ধন্যবাদ দিয়েছে। আমরা গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুধু এইটুকুই আমরা জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যেমনটি আসলে বলছেন, করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। সরোয়ার হোসেন, মাই টিভি, মহেশপুর, ঝিনাইদহ।